হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি প্রথমবারের জন্য মায়াপুরে। কিছু দূর আসতেই আমাদের খিদে পেয়ে গেল। রানাঘাট স্টেশনে একটা নিরামিষ দোকান দেখে আমরা সেখান থেকে কিছু খেয়ে নিলাম। তারপর আবার ট্রেন ধরে চলে এলাম কৃষ্ণনগরে, এবং কৃষ্ণনগর থেকে একটা টোটো বুক করে নিয়ে আমরা চললাম ঘাটের দিকে, যে ঘাটের ওপারে রয়েছে মায়াপুর, আর এপার থেকে নৌকা করে কিংবা ট্রলারে পৌঁছে যেতে হবে মায়াপুরে। তবে আমরা ঘাটের সঠিক নাম জানতাম না বলে 30 টাকা পার হেড বলে আমাদের টোটোতে করে পিছনের ঘাটে নামিয়েছিল। এই ঘাট থেকে মায়াপুর মন্দির যেতে আবার টোটো করতে হয়, কিন্তু এরই সামনে আরেকটি ঘাট রয়েছে, যে ঘাটের নাম আমার এই মুহূর্তে মনে নেই। সেখানে নামলে আমরা হেঁটেও পৌঁছে যেতে পারি মায়াপুর মন্দিরে। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় 7:30-8টার দিকে, এবং এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 10:30 বেজে গিয়েছিল। তো এরপরে আমরা ঘাটে পৌঁছে গেলাম। ঘাট থেকেই মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছিলাম, আর ভাবছিলাম যে হয়তো আর বেশি দূর নয়। কিন্তু ঘাটে যেতেই দেখলাম যে নৌকাটি ছিল সে ছেড়ে চলে গেছে। তো পরবর্তী নৌকার জন্য আমাদের অনেকক্ষণ সেখানে অপেক্ষা করতে হবে, কারণ কি এই ঘাটটা আসলে যাতায়াতের জন্য সুবিধাজনক নয়। সামনে যে ঘাটটি ছিল সেটি অনেক বেশি সুবিধাজনক ছিল। যাই হোক, তবু আমরা এই ঘাটে কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করলাম। সামনে এই যে আমার বোন এবং মা চলেছে, এবং আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। ঘাটে গিয়ে দেখলাম অনেকেই টোটো এবং স্কুটিতে বসে নৌকার জন্য অপেক্ষা করছে। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এত ছোট নৌকার মধ্যে এরকম যাত্রীবাহী একটি টোটো উঠলে আবার ডুবে যাবে না তো। যাই হোক, আমার সন্দেহ সঠিক ছিল না। নৌকাগুলি বেশ ভালোই বড় ছিল, এবং টোটো এবং স্কুটি সমস্ত কিছু নিয়ে উঠেও আমরা বেশ ভালোভাবেই পার হয়ে গিয়েছিলাম। পার হওয়ার পরে ওখানে একটা গেট করা ছিল, যে গেটে কিছু লোকজন ছিল, তারা আমাদের থেকে যে ভাড়াটা 4 টাকা না 10 টাকা এরকম কিছু করে ভাড়া নিয়েছিল, এবং তারপরেই টোটো স্ট্যান্ড ছিল, যেখান থেকে টোটো ধরে আমাদেরকে পৌঁছাতে হয়েছিল মায়াপুর মন্দিরে। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়াপুরে। এখন আমরা আছি নামহট্টা ভবন, আর এই রুমটা ভাড়া পড়েছে 700 টাকা পার নাইট, 3 জনের রুম। এখানে অ্যাটাচ বাথরুম আছে, সব কিছুই মোটামুটি পরিষ্কার। একটু মশার সমস্যা আছে, মশারি টানানোর ব্যবস্থাও আছে। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম মন্দির পরিক্রমা, এবং সেখানে গিয়ে এই সংকীর্তনে অংশগ্রহণ করলাম।